হাওয়ায় দুলছে পাকা ধান, সেই সাথে হাওয়া লেগেছে কৃষকের মনে। ভালো ফলনে এবার তাদের মুখে হাসি ফুটেছে। কোথাও চলছে ধান কাটা, আবার কোথাও মাড়াইয়ের ধুম। সোনালি ফসল ঘরে তুলতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কৃষক ও শ্রমিকরা তাল মিলিয়ে কাজ করছেন। নেত্রকোনায় শুরু হয়েছে আগাম জাতের আমন ধান কাটা উৎসব। মৌসুমের শুরুতে অতিবৃষ্টির কারণে কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও শেষ পর্যন্ত ভালো ফলন পেয়ে স্বস্তি ফিরে এসেছে কৃষকদের মাঝে। ভালো হয়েছে, আল্লাহ আল্লাহ দিলে মায়ের গেছে না, কিছু করছি, আল্লাহ বলছে, আল্লাহ দিচ্ছে এলাটেই। নেত্রকোনা মূলত হাওর বেষ্টিত জেলা। এই জেলায় বড় আবাদ বেশি হয়ে থাকে। তবে অন্য বছরের তুলনায় এবার আমন আবাদে ফলন ভালো হয়েছে। এতে করে আগাম জাত চাষে বাড়তি একটি ফসল ঘরে তোলার সুযোগ পেয়েছেন কৃষকরা। এবার আমন ধান খুব ভালো ধান হয়েছে, বুঝছেন? এই হুয়ে মাহরে বেশি খাচ্ছে না, অগ্রাণের ধান আল্লাহ দিলে আমন ধান ভালো ধানই হয়েছে। ফলন ভালো হলে কৃষকদের পাশাপাশি ব্যস্ত থাকেন ধান ব্যবসায়ীরা। এছাড়া বদলা দেয়া শ্রমিকদেরও চাহিদা বাড়ে। তবে বীজ ও সারের দাম বাড়ায় বিপাকে পড়তে হয় কৃষকদের। সারের দামে আর এই ধানের দাম যে মিলাইতে গেলে এটা ভাই পুষে না। মানে গৃহস্থী করি, গৃহস্থ মানুষ, এই জন্য গৃহস্থী করা লাগে। আর ধানের দাম এখন 1000-এর উপরে আছে। এক কাটা খেতে যদি আপনার হাঁসমন ধান হয় তো 1000 থেকে 5000 টাকা। আর সারে কামলায় আলে সালে সব কিছু মিলাই 5000-এর উপরে করে থাকে ভাই। এখান থেকে আমরা কিনতে আছি ধান 1020, আর দোকানে পচায় দিলে 1200 টাকা লাগে। যা আমরা লেবার কসমস দেই, মনে নিয়ে যাইলে সমান কোথায়। কৃষকরা ধান প্রচুর হয়েছে, আর আমরা আসা যাওয়ার জন্য অনেক ইয়ে হইতেছে, নেওয়া হইতেছে, আবার দোকানও দিয়ে হইতেছে। জেলা কৃষি বিভাগের তথ্য মতে এবছর জেলায় 1,35,900 হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। আবাদ হয়েছে 1,35,840 হেক্টর জমিতে। জেলা খাদ্য বিভাগের হিসাব মতে চলতি মৌসুমে প্রায় 6,44,829 মেট্রিক টন ধান উৎপাদন হবে। এবছর অন্যান্য বছরের তুলনায় আমনের আবাদ আশানুরূপ হয়েছে। কৃষি অফিস থেকে আমরা প্রযুক্তিগত যে সহায়তাগুলো আছে, যেমন লাইনে রোপণ, তারপর আমাদের সঠিক সময়ে সার এবং কীটনাশক যে স্প্রের বিষয়টা আছে, এগুলো আমরা সঠিক সময়ে পরামর্শ দিয়েছি। আমাদের উপসহকারী কৃষি অফিসাররা সর্বক্ষণিক মাঠে থেকে, এবং সর্বশেষ যে বালাইটা ব্রাউন প্ল্যান হোপার বিপিএইচ, সেই বালাইও যেন আমাদের ক্ষতি না করতে পারে, এর জন্য আমরা সার্বক্ষণিক পরামর্শ দিয়েছি। লক্ষ্যমাত্রা অর্জিত হলে জেলার চাহিদা মিটিয়ে দেশের অন্যান্য জেলাতেও ধান পাঠানো সম্ভব হবে, এমনটাই জানিয়েছে জেলা কৃষি অফিস ও সংশ্লিষ্টরা। নেত্রকোনা থেকে ফয়েজ আহমদ হৃদয়ের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।